এখানে আছে দুটো মাইক ওয়্যারলেস, দেখুন ডিজিটেকের। বন্ধুরা আমি কিন্তু ক্যামেরা থেকে অনেকটা দূরে আছি এখন, তো আমাদের মাইকটা অন করা আছে। আপনারা এর পার্থক্যটা কেমন হয় এবং সাউন্ডের কোয়ালিটি কেমন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। এরপরে কিন্তু মাইক অফ আছে, এর সাউন্ডের পার্থক্য কি আপনারা কিছু বুঝতে পারছেন? বন্ধুরা ইতিহাসে কিন্তু এই প্রথমবার এরকম একটা খোলা জায়গাতে কোনো অনলাইন প্রোডাক্ট আনবক্সিং হচ্ছে। আমার তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্র্যাটোসের K9 এর একটা সেলফি স্টিক অর্ডার করা হয়েছে, যেখানে একটা ফ্ল্যাশ লাইট আছে। এটা কিন্তু 72 সেন্টিমিটার লম্বা একটা সেলফি স্টিক কাম ট্রাইপড। রাধে রাধে বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তবে আজকের এই ব্লগটি কিন্তু আমাদের সাধারণ ব্লগের মতন নয়, আজকের একটু অন্যরকম ব্লগ হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথায় আছি এখন, আমরা কিন্তু পুরো ফাঁকা প্রকৃতির মাঝে আছি। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু, আমি অনলাইনে এই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম, তো এটার আনবক্সিং আমরা এখানে করব। তবে যেহেতু আমাদের চ্যানেলটা ব্লগের চ্যানেল এবং প্রকৃতির মাঝে থাকতে আমি ভালোবাসি, সেই জন্য ইতিহাসে কিন্তু এই প্রথমবার এরকম একটা খোলা জায়গাতে কোনো অনলাইন প্রোডাক্ট আনবক্সিং হচ্ছে। আমার তো মেমোরিতে নেই যে এরকমভাবেও আনবক্সিং করা যায় কোনো প্রোডাক্ট। আমি একটু আমার ভাইকে বলবো যে একটু চারিপাশটা দেখিয়ে দিতে, কেমন জায়গাটা, প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখিয়ে দিতে। আসলে আনবক্সিং আপনারা অনেক দেখেছেন, কিন্তু আশা করি এরকম আনবক্সিং দেখেননি। যেহেতু আমরা আমাদের কোনো প্রথাগত টেকের চ্যানেল নয়, তাই আমরা সেরকমভাবে আনবক্সিংটা করতে চাইছি না। আমরা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমাদের যে ছোট্ট একটি ব্লগের চ্যানেল, সেটা আমরা ব্লগের আকারেই রাখতে চাইছি। দেখুন পড়ন্ত বিকেল, ওইদিকে বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে, আমার সঙ্গে আমার একটা কুকুর রয়েছে। বন্ধুরা আসলে আমার আগে থেকে একটা মাইক ছিল, কিন্তু সেটা ওয়্যার মাইক, বোয়া মাইক ছিল, বোয়া কোম্পানি, কিন্তু সেটা ব্লগিংয়ের জন্য পারফেক্ট ছিল না। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিজিটেকের একটা ওয়্যারলেস মাইক নিয়েছি। দেখুন বন্ধু কি সুন্দর, বন্ধুরা খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, এখানে ডিজিটেকের দুটো কলার মাইক আছে, আর এখানে রয়েছে কিন্তু কানেক্টর। এই কানেক্টরের এটা টাইপ সি আছে নর্মাল ফোনে ইউজ করার জন্য, আর এই পাশে এটা আইফোনের জন্য। আর এখানে কিছু একটা আছে সেটা দেখে নিই। এখানে কিন্তু চার্জার আছে, চার্জারের ডাটা কেবল আছে। তো এখানে একটা একটা করে চার্জ দিতে হবে। টাইপ সি ডাটা কেবল, এটা দিয়ে তারপর এখানে অ্যাডাপ্টারের সঙ্গে সেট করতে হবে। ক্র্যাটোসের K9 এর একটা সেলফি স্টিক কাম ট্রাইপড। তো আমরা এটাকেও খুলে ফেলি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্র্যাটোসের K9 এর একটা সেলফি স্টিক অর্ডার করা হয়েছে, যেখানে একটা ফ্ল্যাশ লাইট আছে। এটা 72 সেন্টিমিটার লম্বা। দেখুন এটাকে আপনি সেলফি স্টিক হিসেবে ইউজ করতে পারবেন, এর পাশাপাশি ট্রাইপড হিসেবেও কিন্তু ইউজ করা যাবে। এটা কিন্তু 72 সেন্টিমিটার লম্বা একটা সেলফি স্টিক কাম ট্রাইপড, এবং পুরোটা কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি। এবং এখানে একটা রিমোট কন্ট্রোল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেটা আপনি ইচ্ছা করলেই আপনি কিন্তু এটা ইউজ করে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আসলে আমাদের যেহেতু একটা ব্লগের চ্যানেল, আমরা কিন্তু টেক চ্যানেলের মতো অত ডিটেলসে কিছু বলছি না।
শুধু আমাদের যাতে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সেই জন্যই করছি। এটা আমার ভাই বিশ্বেন্দু। নিচে লাইট, আর দেখুন আমাদের শেরু কিন্তু চলে যাচ্ছে, আবার এসে আমাদের পাশে এসে বসছে। ও কিন্তু আনবক্সিং দেখছে আর কি। বন্ধুরা আমি কিন্তু ক্যামেরা থেকে অনেকটা দূরে আছি এখন, তো আমাদের মাইকটা অন করা আছে। আপনারা এর পার্থক্যটা কেমন হয় এবং সাউন্ডের কোয়ালিটি কেমন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। এরপরে আমি মাইকটা অফ করে বলবো কথা, দেখবেন কতটা পার্থক্য হয়। আচ্ছা আমি এবার, মাইক অফ আছে, এর সাউন্ডের পার্থক্য কি আপনারা কিছু বুঝতে পারছেন? যখন মাইক অন ছিল, যদি কোনো কিছু বুঝতে পারেন পার্থক্য সাউন্ডের কোয়ালিটি, তাহলে মাইক কেমন হয়েছে ডিজিটেকের মাইকটা অবশ্যই বলবেন। এখন কিন্তু আমার মাইক অন করা নেই, কেমন সাউন্ড শোনাচ্ছে এখন আর আগে অবশ্যই কমেন্টের মাধ্যমে। বন্ধুরা আসলে এই মাইকটা এবং স্ট্যান্ডটা কেনার অর্থ যে আমি আসলে ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করতে চেয়েছিলাম। তো পরবর্তী সমস্ত ভিডিওতে কিন্তু আমি এই মাইকের মাধ্যমে ভিডিও করব, এবং ওই স্ট্যান্ডটা যখন প্রয়োজন হবে, সেলফি স্টিক যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমি ইউজ করব। সেজন্যই করা, আসলে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য। তো এটাই আজকের ভিডিও ছিল। কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই